ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। অনেকদিন পর অনেক সুন্দর একটা পুনর্জন্মের ড্রামা নিয়ে চলে আসলাম। এই গল্পে আমাদের গল্পের নায়িকা তো 4 বছরের বাচ্চা হিসেবে পুনর্জন্ম পায়। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা মিয়াকে দেখিয়ে। সে আমাদেরকে তার অতীত জীবনের গল্প শোনায়। মিয়া বলে, আমি অনেক বেশি ছোট, তাই আমার মা ভেবেছে আমি একা কিভাবে থাকবো। তাই সে আমার জন্য 1 বোন এবং 3 ভাইকে দত্তক নিয়েছে, যাতে আমি আমার দত্তক ভাই বোনের সাথে ভালোভাবে বড় হতে পারি, তারা যাতে আমার খেয়াল রাখে। কিন্তু আমার দত্তক নেওয়া ভাই বোনেরা তো আমাকে মেরে ফেলে আমার সম্পত্তি পাওয়ার জন্য। কিন্তু ভাগ্য আমাকে আরেকটা সুযোগ দেয়। আমার 4 বছর বয়সে আমার পুনর্জন্ম হয়। বর্তমানে মিয়া তো অনেক বেশি কান্না করে, কিন্তু সেখানে ওর দত্তক ভাই বোন ওকে আরো বেশি বকাঝকা করে। তখনই সেখানে মিয়ার মা আসে আর বলে, ও কেন কান্না করছে। মিয়া বলে, ইয়াও ইয়াও আমার হাত পুড়িয়ে দিয়েছে। এ কথা শোনার পর তো সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। ইয়াও ইয়াও বলে, মা আমি জানি না সে কেন মিথ্যা বলছে, কিন্তু আমি তার হাত জ্বালাইনি। আমি কেনই বা আমার ছোট বোনের হাত জ্বালাবো। মিয়া বলে, না মা, সে মিথ্যা বলছে, সেই আমার হাত জ্বালিয়েছে। সেখানে থাকা সব ভাইরা তো বলতে শুরু করে, না ইয়াও ইয়াও কিছুই করেনি, আমরা তো এখানেই ছিলাম, সব দেখেছি। সে তো উল্টা মিয়ার আরো বেশি খেয়াল রাখছিল। মিয়ার মা বলে, মিয়া এখন ছোট, কিন্তু সে বোকা না, তোমরা তার সাথে এরকম ব্যবহার করবে। কিন্তু সেখানে সব ভাইরা বলে, আমরা তো ওর সিবলিংস হই, আমরা কেনই বা ওকে হার্ট করব। সেখানে একজন মেয়েড আসে। সে মেয়েড আসলে ইয়াও ইয়াওয়ের আসল মা, কিন্তু এ ব্যাপারে আবার মিয়ার মা জানে না। সে মেয়েড আসে আর বলে, আপনি সব কিছু রাখুন, বাচ্চাদের মধ্যে তো এরকম অনেক কিছুই হয়। মিয়া ভাবে, এ মহিলা তো সে, যে আগের জন্মে আমাকে মেরে ফেলেছিল আমার সম্পত্তি পাওয়ার জন্য। সে এবং আমার দত্তক নেওয়া ভাই বোন তো একসাথে মিলেছিল, আমি এবার ওদেরকে কাউকেই ছাড়বো না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়াও ইয়াওয়ের মা তো সবার সাথে ডিসকাস করে। ইয়াও ইয়াওয়ের মা তো সেখানে সব ভাইদেরকে বলে, যদি মিয়া মারা যায় তাহলে সব সম্পত্তি আমাদের হবে। এই বাড়িটা আমি এবং ইয়াও ইয়াও রেখে দিব, আর বাকি সব কিছু তোমরা ভাগ করে নিও। তারপর তারা সবাই তো একসাথে হাত মিলায়। সেখানে মিয়াকে ওর মা হাক করে আর বলে, আমি একদমই সহ্য করব না কেউ আমার মেয়েকে প্যারেশান করবে। আমি এখনই দেখছি ভুল আসলে কার ছিল। আর সে বাটলারকে বলে ক্যামেরার ফুটেজ আনতে। সব সিভিলিংসেরা তো সেখানে অনেকটাই অবাক হয় আর ভাবে মা আবার কখন ক্যামেরা লাগিয়েছে। সেখানে বাটলার আসে ফুটেজ নিয়ে। দেখা যায় মিয়া তো চুপচাপ সেখানে খেলা করছিল। তখন ইয়াও ইয়াও আসে এবং বিরক্ত হয়ে তাকে অনেক চিল্লায়। এতে মিয়া তো অনেক বেশি কান্না করে। ইয়াও ইয়াও এর মা আসে আর বলে, মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, তুমি গিয়ে ওকে খাইয়ে দাও। আর সে ইয়াও ইয়াওকে গরম দুধের বোতল দেয়। ইয়াও ইয়াও তো রেখে সেটা ওর হাতের মধ্যেই রেখে দেয়, এতে ওর হাত পুড়ে যায়। আর এ কারণে ও দুধের বোতল ফেলে দেয়। বর্তমানে এসব দেখার পর তো মিয়ার মা অনেক রেগে যায় আর বলে, তোমার সাহস কিভাবে হলো, তুমি আমার মেয়েকে আঘাত করেছো। ইয়াও ইয়াও বলে, মা আমি কোনো কিছুই ইচ্ছা করে করিনি, মিয়া আমাকে অনেক বেশি প্যারেশান করছিল, তাই আমি ওকে চুপ করাতে এরকম করেছি। মিয়ার মা বলে, তোমার যদি মিয়ার প্রতি এতই সমস্যা হয় তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। আর এই ফুটেজে ভালো করেই দেখা যাচ্ছে তুমি মিয়াকে কত খারাপভাবে ট্রিট করেছো। সেখানে ইয়াও ইয়াও এর মা তো তার পায়ে পড়ে যায় আর বলে, তাকে বের করবেন না, সব ভুল আমার তাকে গরম দুধের বোতল দেওয়া একদমই উচিত হয়নি, তাকে প্লিজ আপনি ক্ষমা করে দিন। আর সেখানে ওর সব ভাইরাও তো তার বদলে ক্ষমা চায়। তখন উনি বলে, তোমরা চাইলে ইয়াও ইয়াও এর সাথে যেতে পারো। এ কথা বলে ওর মা যাচ্ছিল আরও সবাইকে জিভ দেখায়। তারপরে সিনে মিয়াকে ওর মা খাবার খাওয়াচ্ছিল আর সব ভাইরা ওকেই দেখছিল। সেখানে ইয়াও ইয়াওকে তো বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল। এতে সব ভাইরা তো রেগে সেখানে মিয়াকে দেখে। মিয়া ভাবে, তারা কি কখনো আমার মতো সুন্দরী মেয়ে দেখেনি। তখনই বাটলার আসে এবং মিয়ার মাকে বলে, আজকে আপনার ব্যবসায়ের জন্য প্রথম ফ্লাইটেই অ্যাব্রোডে যেতে হবে, সেখানে একটা মিটিং আছে। ওর মা বলে, মিয়া এখন অনেক বেশি ছোট, আমি যেতে পারবো না। কিন্তু কিছুক্ষণ পর তো আবারও বাটলার আসে আর বলে, আমি অনেক কথা বলেছি, কিন্তু মিটিং পোস্টপোন করা যাবে না। মিয়া ভাবে, আমার মাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়, তাছাড়া আমি আমার ভাই বোনের ব্যাপারে এখন ভালোভাবেই জানি, তাই আমি একা থাকতে পারবো। আরও সেখানে তার মাকে বলে, মা তুমি তোমার কাজে যাও।
আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। মিয়ার মা সেখানে তাকে ভালোবাসে এবং সব ভাইদেরকে বলে এবার যদি আমার মেয়ের সাথে খারাপ কিছু হয় আমি ভালোভাবে ডিল করব না। মিয়া ভাবে এবার তারা সুযোগ পেয়ে গেছে আমাকে প্যারেশান করার, কিন্তু আমিও এবার রেডি আছি। তারপরে সিনে ও তো বাটি নিয়ে শব্দ করে আর বলছিল আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। সকালে সবাই তো ডিস্টার্ব হয়ে যায় এবং সবাই সেখানে মিয়াকে বলে তুমি কি পাগল হয়ে গেছো। ওকে সেখানে ওর ভাইরা বলে তুমি কেন কান্না করছো না। ও বলে আমার খিদে পেয়েছে, আমি এখন খাবার চাই। ইয়াওয়ের মা বলে তোমরা গিয়ে শুয়ে থাকো, আমি ওর জন্য খাবার বানাচ্ছি। তারা সবাই তো চলে যায়। কিছুক্ষণ পর ইয়াওয়ের মা তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে খাবার তো অনেক আগের। মিয়া বুঝতে পারে এগুলো অনেক বাসি খাবার, তাই ও ধাক্কা মেরে খাবার ফেলে দেয়। এতে ওনার জামা তো পুরাই নষ্ট হয়ে যায়। ইয়াওয়ের মা তো পুরাই রাগ হয়ে যায়। সেখানে ওর দত্তক ভাই হাও আসে এবং তাকে অনেক বকাঝকা করে, আর সে মিয়াকে চড় মারতেই যাবে তার আগেই তো সে মেয়েট ওকে থামিয়ে দেয় এবং ইয়াওয়ের মা বলে এখনো মিয়ার মায়ের নজর আমাদের ওপরেই আছে, ওকে তুমি একদমই বকাঝকা করো না, তুমি এখান থেকে যাও, আমি সব কিছু হ্যান্ডেল করতে পারবো। সেখানে হাও বলে আপনার এসব করতে হবে না, আপনি গিয়ে আগে জামা পাল্টান। আর সে ইয়াওয়ের মাকে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর তো মিয়া দেখার জন্য সে রুমে যায় যেখানে ইয়াও সেখানেই ছিল এবং তার দত্তক নেওয়া ভাই বোনেরা সবাই সেখানে ডিসকাস করছিল কিভাবে ওকে পেরেশান করা যায়। মিয়া ভাবে আমি আগে জানতাম সে আমার বাড়িতেই লুকিয়ে আছে। সেখানে হঠাৎ করে ওর কাছে বাটলার আসে, ও তো ভয় পেয়ে যায়। তাই একটু শব্দ হয়, বাটলার বলে তুমি এখানে কি করছো। মিয়া বলে আমি তো ইয়াওয়ের সাথে খেলা করছি। সেখানে বাটলার বলে তুমি কেন মিথ্যা বলছো, ইয়াও তো চলে গেছে। বাইরে থেকে সবাই তো এসব কথা শুনতে পায় এবং অনেকটাই ভয় পেয়ে যায় আর ইয়াওকে লুকাতে বলে। মিয়া বাটলারকে বলে যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে ভেতরে চলুন। সেখানে যাও তো দরজার সামনে আসে আর বলে তোমার মা তো ওকে বের করে দিয়েছে, ইয়াও এখানে নেই। বাটলার বলে যখন মিয়া বলেছে এখন এই রুম চেক করা হবে। হাও বলে ঠিক আছে তাহলে ভেতরে আসুন আর চেক করুন। ভেতরে যাওয়ার পর বাটলার আশেপাশে অনেক খোঁজে কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সেখানে মিয়া তাকে ওয়াশরুমে চেক করতে বলে। হাও সেখানে বাটলারকে বলে তোমার যোগ্যতা আমাদের থেকেও কম, তাই ভুলে যেও না, এখানে যদি ইয়াওকে খুঁজে পাওয়া না যায় তোমার স্যালারি কাটা হবে। সেখানে বাটলারও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সেখানে বাটলার যখনই ওয়াশরুমে যাবে ইয়াওয়ের মা তো ইচ্ছা করে কোনো কাচের কিছু ভেঙে ফেলে এবং নিজের হাতও কেটে ফেলে। তাই সে বাটলার তো ওয়াশরুমে যায় না আর বলে তোমার খেয়াল কোথায় থাকে। সেখানে মিয়া তাকে আবারও জোর করে, তাই সে ওয়াশরুমে যায় কিন্তু কিছুই পায় না। সেখানে মিয়া তো আলমারি খোলে এবং সেখানে ইয়াও ছিল। সেখানে বাটলার তো ইয়াওকে দেখে অনেকটাই রেগে যায় আর বলে ওকে ভেতরে কে এনেছে। সেখানে সব ভাইরা আসে আর বলে সে আমাদের বোন হয়, আমরা ওকে একা ছাড়তে পারবো না। বাটলার বলে এটা হচ্ছে মিয়ার মায়ের অর্ডার, তার অর্ডার আমাদের ফলো করতে হবে। ইয়াও বলে সব তোমার জন্য হচ্ছে, আমি তোমাকে ছাড়বো না। এ কথা বলে ও যখন ওকে মারতে আসবে তখন টেবিলের সাথে লেগে ও তো নিচে বসে পড়ে। মিয়া তো হাসে আর বাটলারকে বলে আমার তো মনে হয় ইয়াও কোনো অ্যানিম্যাল, কখনো ব্যাঙ হয়ে যায় আবার কখনো বিড়াল। সেখানে বাটলার বলে আমরা সবাই মানুষ, আমরা কখনো অ্যানিম্যাল হতে পারবো না। সেখানে ইয়াও তো আরও রেগে যায় আর যখনই ওকে মারতে আসবে বাটলার ওর গলা চেপে ধরে। সেখানে সবাই তো ভয় পেয়ে যায়, সব ভাইরা এবং ইয়াওয়ের মা বলে প্লিজ আপনি ইয়াওকে ছেড়ে দিন, মিয়ার মা আসলে আমরা নিজেরাই ওকে আউট করে দিব। সেখানে ওর সব দত্তক ভাইরা তো মিয়াকে বলছিল সে তোমার বোন হয়, ওকে বাঁচাও। মিয়া ভাবে আসল খেলা এখন শুরু হবে কিন্তু এখন আমি কিছু করতে পারবো না। তাই ও বাটলারকে তাকে ছাড়তে বলে। সেখানে বাটলার বলে এখন আমি তোমাদেরকে ছেড়ে দিলাম কিন্তু গার্ড এসে তোমাকে শিক্ষা দিবে। তারপরে সিনে মিয়া তো খাবার খাচ্ছিল আর দেখা যায় ইয়াওকে তো গার্ডেরা বের করে দেয়। তাই সেখানে ওর দত্তক ভাইরাও না খেয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইয়াওয়ের মা তো ওর জন্য স্যুপ নিয়ে আসে। সেখানে যাও এবং হাও আসে, তারা এরকম অভিনয় করে ওদেরকে অনেক মারা হয়েছে। তারা মিয়াকে বলে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনোই তোমাকে পেরেশান করব না। আর তারা মিয়াকে ক্যান্ডি দেয়। মিয়াকে বলে আজকে যা কিছু হয়েছে প্লিজ মাকে জানিও না।
আমাদের কথা শুনলে আমরা তোমাকে আরো ক্যান্ডি দিব। মিয়া ভাবে আমি জানি তোমরা ক্যান্ডিতে এবং স্যুপে বিষ মিশিয়েছো, আমি এগুলো খাবো না। তারা খুশি হয় আর ভাবে সে হয়তো এই খাবার খাবে, কিন্তু সেখানেও সব কিছুই ডাস্টবিনে ফেলে দেয়। তারা সবাই তো অনেকটাই রেগে যায়, কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করে। মিয়া তার ফিডার নিয়ে চলে যায়। যাও ভাবে ভালোই হয়েছে সে তার ফিডার নিয়ে গেছে। আমি জানি ইয়াও ইয়াওয়ের মা সেটার মধ্যেও পয়জন মিশিয়েছে। তারপরে সিনে মিয়া তো অনেক কান্নাকাটি করে, কারণ তার অনেক বেশি পেট ব্যথা করছিল। মিয়া ভাবে আমি স্যুপও খাইনি আর ক্যান্ডিও না, তাহলে কেন এরকম হচ্ছে? সে দুধের কারণে। মিয়া বাটলারকে সবই জানাবে, তাই ও বাইরে আসে, কিন্তু সবাই তো ওর জন্য বাইরে অপেক্ষা করছিল। সেখানে ওকে দেখার পর তো তারা বলে আজকে তোমার খেলা শেষ, তুমি আমাদের রাস্তায় আর আসতে পারবে না, আর ওকে সেখানে উঠিয়ে নেয়। তারা সেখানে ওকে অজ্ঞান করে ফেলে। ইয়াও ইয়াও তো ইট নেয় ওকে মারার জন্য, কিন্তু ওকে ওর মা থামায় আর বলে তুমি এরকম ভাবে ওকে মারলে আমরা বিপদে পড়ে যাব। সেখানে যাও তো পয়জন বের করে আর বলে এ পয়জনের মাধ্যমে ও মারা যাবে আর কেউ কিছু বুঝতেও পারবে না। তারপরে সিনে মিয়া ঘুমাচ্ছিল, তখনই ওর সব সিভিলিংসেরা আসে। তারা খুশি হয়ে বলা বলি করছিল এখনো আস্তে আস্তে মারা যাবে এবং তার সব প্রপার্টি আমাদের হবে। সেখানে তারা যখন প্ল্যানিং করছিল তখনই ওর জ্ঞান ফিরে, ও ভাবে আমার পালাতে হবে। আরও সেখানে আস্তে আস্তে পালাতে শুরু করে। তারা কিছুক্ষণ পর নোটিস করে ও তো সেখানে নেই। তারা সবাই সেখানে ওকে খুঁজতে শুরু করে। তারা সবাই তো মিয়াকে দেখে ফেলে সে পালাচ্ছিল, সবাই তার পেছনে পড়ে যায় তাকে ধরতে। মিয়া সেখানে দরজার সামনে চলে আসে, কিন্তু ইয়াও ইয়াওয়ের মা ওকে ধরে ফেলে। কিন্তু মিয়া বলে বাটলার আঙ্কেল আপনি এখানে। ইয়াওয়ের মা তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর এই সুযোগে ও বাইরে চলে আসে। বাড়ির বাইরে একটা জাম্পিং টয় ছিল, ও সেটার মধ্যে লাফ দেয়। মিয়া ভাবে মা আমাকে বলেছিল আমি যাতে আমাদের প্রতিবেশীদের বাড়িতে না যাই, কিন্তু আমি যদি সে বাড়িতে চলে যাই তাহলে হতে পারে তারা আমাকে বাঁচাবে। এসব ভেবে ও তো সেখানে অনেক জোরে একটা লাফ মারে আর একেবারে ওর প্রতিবেশীর বাড়িতে চলে যায়। সেখানে আমাদের গল্পের হিরো মিস্টার সংকে দেখানো হয়। সেখানে সং তো ওকে দেখে ফেলে আর ক্যাচ করে। মিস্টার সং বলে তুমি এখানে। মিয়া বলে আমার সব ভাই বোনেরা আমাকে অনেক প্যারেশান করে আর তারা আমাকে অনেক মারেও, এর থেকে বেশি কিছু আমি আপনাকে জানাতে পারবো না। মিস্টার সং ওকে ভালোভাবে দেখে আর বলে তোমার শরীরে কোনো চিহ্ন নেই, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি তোমার ভাই বোনের কাছে যাও, তারা নিশ্চয়ই অনেক প্যারেশান হচ্ছে, গিয়ে খেলা করো। মিয়া বলে তারা আমার দত্তক ভাই বোন, তাই তারা আমাকে অনেক প্যারেশান করে, আমাকে পছন্দ করে না, তাই তুমি প্লিজ আমাকে বাঁচাও। তখনই সেখানে মিয়ার সব সিভিলিংসেরা আসে আর বলে আমরা খেলা করেছিলাম, মিয়া তো ভুলে এখানে চলে এসেছে, আমাদের জন্য তুমি অনেকটাই প্যারেশান হয়ে গেছো, তাই সরি। সেখানে লিও তো মিয়াকে ওঠায় আর বলে এখন চলো। তারপর তারা যখন যাচ্ছিল তখনই জাওয়ের পকেট থেকে সে ওষুধ তো পড়ে যায়। সেটা দেখার পর তো মিস্টার সং বুঝতে পারে এটা এক ধরনের পয়জন। তারপরেও তো ও সেখানে কনফার্ম হওয়ার জন্য তার ডাক্তার আঙ্কেলকে কল করে। অন্যদিকে দেখা যায় ওরা তো মিয়াকে বাড়িতে নিয়ে যায়। হাও বলে তুমি কি জানো তুমি যে বাড়িতে গিয়েছিলে সে লোক একদমই ভালো না, তাই তুমি চুপচাপ এখানে খেলাধুলা করো। মিয়া ভাবে কেন জানি মিস্টার সং আমাকে বিশ্বাস করছে না। সেখানে যাও বলে আমার তো মনে হয় আমাদের মিয়াকে একদম মারা উচিত, না হলে তার শিক্ষা হবে না, আর সে এরকম ভাবেই পালাবে। এসব কিছু বলে তারা ওর কাছে আসা শুরু করে দেয়। তখনই মিস্টার সং আসে আর বলে তোমরা থেমে যাও, ওকে টাচ করার সাহসও করবে না, আমার কাছে তোমাদের বিরুদ্ধে সব প্রমাণ আছে, তোমরা সবাই মিয়াকে অনেক বুলি করো। সেখানে মিয়া তো অনেক খুশি হয়, গিয়ে সংকে ধরে আর বলে তুমি কি আমাকে বাঁচাতে এসেছ? মিস্টার সং তো সবাইকে ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে তার পকেট থেকে বিষ পড়ে। সং বলে তোমরা যদি এসব করা বন্ধ না করো আমি মিয়ার মাকে কল করে সবই জানিয়ে দিব। তখনই পেছন থেকে ইয়াওয়ের মা আসে আর বলে তোমার যা করার তুমি করতে পারো, আমরা তোমাকে একদমই ভয় পাই না। মিস্টার সং তো সেখানে মিয়ার মাকে কল করে, যে ফোন তো ইয়াওয়ের মায়ের কাছে। সেখানে মিয়া তো পুরাই শকড হয়ে যায়, কারণ তার মায়ের ফোন কেন তার কাছে। ইয়াওয়ের মা তো সেখানে তাকে ফুটেজ দেখায় যেখানে সে তার মাকে এবং বাটলারকে কিডন্যাপ করেছে। ইয়াওয়ের মা বলে সব প্রমাণ রেখে তুমি চলে যাও, না হলে আমি ওদেরকে মেরেই ফেলবো।
মিস্টার সং ভাবে আমার এখন ওদের কথা শুনতেই হবে, না হলে তারা যে কোনো কিছুই করতে পারে। আর মিস্টার সং তো চলে যায়। ইয়াওয়ের মা ওকে তার সাথে রুমে নিয়ে যায়। সে ইয়াওকে বলে, তোমার মায়ের লকারের পাসওয়ার্ড কি, জলদি আমাকে বলো। মিয়া ভাবে যদি আমি একবার আমার মায়ের ভিডিও দেখতে পাই তাহলে বুঝতে পারবো আমার মাকে কোথায় আটকে রাখা হয়েছে। মিয়া বলে, আমি আমার মায়ের পাসওয়ার্ড জানি, কিন্তু সেটা তো আমার মায়ের ফোনে। ইয়াওয়ের মা সেখানে ওকে ফোন দেয় এবং পাসওয়ার্ড জিজ্ঞেস করে। সেখানে মিয়া তো আবার ভিডিও দেখে আর বুঝতে পারে ওদের কাপড়ের ফ্যাক্টরিতেই দুইজনকে আটকে রাখা হয়েছে। আরও ইয়াওয়ের মাকে সেখানে ভুল পাসওয়ার্ড বলে। ইয়াওয়ের মা তো খুশি হয়ে লকার খুলতে চায়, আর মিয়া তো এ সুযোগে পালায়। অন্যদিকে মিয়ার সব ভাইরা তো একসাথে খাবার খাচ্ছিল, তখনই তারা খারাপ একটা দুর্গন্ধ পায়। তারা সবাই তো সেখানে হাওকে বলে, তুমি কেন একদমই গোসল করো না, কত বেশি দুর্গন্ধ আসছে। তারা যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই মিয়া আসে আর বলে, আমাদের কাপড়ের ফ্যাক্টরি আছে ভাইয়া, তুমি চাইলে সেখান থেকে সুন্দর কাপড় চুজ করতে পারো। সেখানে ওর ভাইরা ডিসাইড করে তারা সবাই ফ্যাক্টরিতে যাবে এবং একে অপরের পছন্দের জামা কাপড় আনবে এবং জামা কাপড় এনে সেলও করবে। তারা যখনই ফ্যাক্টরিতে যাওয়ার জন্য বের হবে তখনই মিয়া বলে, আমাকেও নিয়ে যাও। তখন তারা ওকেও তো সাথে করে নিয়ে যায়। তারা যখনই গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল এসব কিছু আবার মিস্টার সং তো দেখে ফেলে। সং ভাবে তারা মিয়ার সাথে খারাপ কিছু করতে পারে, তাই সং তো ওদের পিছু করে। অন্যদিকে সবাই তো ফ্যাক্টরিতে আসে। ইয়াও ইয়াও হ্যাপি হয়ে যায় আর বলে, তোমাদেরকে মা পাঠিয়েছে যাতে আমি আমার কাজ থেকে বিরতি নিতে পারি। যাও বলে, না তো, কিন্তু আমরা জানি বাটলার এবং মা এখানেই আছে। সেখানে ইয়াও তাকে চুপ করায়, কিন্তু ইয়াও তো নোটিস করে মিয়া সবই শুনে ফেলেছে। ইয়াও বলে, তোমরা তো সব কিছুই খারাপ করে দিয়েছ। তখনই সেখানে মিস্টার সং আসে আর ওদের ওপরে টর্চ ফেলে। সবাই সংকে দেখার পর তো পুরাই শকড হয়ে যায়। মিয়া সেখানে সংকে হাক করে আর বলে, তুমি কি আমাকে রক্ষা করতে এসেছ? মিস্টার সং বলে, তুমি কি চাও তারা সবাই মিলে আমাকে মারুক? যদি এরকম না চাও তাহলে সরে যাও। আর ওকে সেখানে কারে বসতে বলে। মিয়া গাড়িতে গিয়ে বসে পড়ে। সেখানে সং বলে, আমি জানি বাটলার এবং মিয়ার মা এখানেই আছে, তাই যদি বাঁচতে চাও তাহলে ওদেরকে আমার কাছে দিয়ে দাও। কিন্তু সেখানে সব ভাইরা তো ফাইটিং করার জন্য ওর সামনে চলে আসে। মিয়া ভাবে মিস্টার সং একা ওদের সাথে ফাইট করতে পারবে না, আমারই কিছু একটা করতে হবে। আরও গাড়ি চালিয়ে সেখানে গাড়ি ওদের সামনে নিয়ে যায়। ওরা তো পুরাই ভয় পেয়ে যায়। গাড়ি দেখার পর তো ইয়াও ইয়াও অজ্ঞান হয়ে যায়। তারা সব ভাইরা মিলে সেখানে ইয়াও ইয়াওকে সরায়। তারা বুঝতেই পারে না গাড়ির মধ্যে আসলে মিয়া আছে। যাও তার ভাইকে বলে, আমি তোমাকে বলেছিলাম কারটাকে ভালো করে লক করতে, কিন্তু হাও বলে, আমার ভালো করেই মনে আছে, আমি ভালো করেই তো গাড়িকে লক করেছিলাম। অন্যদিকে সং তো মিয়াকে বের করে আর ওকে বলে, তুমি কি জানো না ছোট বাচ্চাদের গাড়ি চালানো একদমই উচিত না? কিন্তু আমি ভালোভাবেই জানি তুমি কোনো নর্মাল বাচ্চা না। সেখানে মিয়া ভাবে, আমি কি মিস্টার সংকে জানাবো আমি একজন অ্যাডাল্ট? মানে ও পুনর্জন্ম হয়ে বাচ্চা রূপে তো চলে এসেছে, কিন্তু ওর মনটা তো বড় মানুষেরই। ইয়াওয়ের মা তো সেখানে মিয়ার মাকে নিয়ে আসে আর বলে, তোমরা এত মানুষ হয়ে তারপরেও ওদেরকে আটকাতে পারলে না। মিয়াকে দেখার পর তো ওর মা চিল্লায় আর বলে, তোমাদের যা করার করো, কিন্তু আমার মেয়েকে কিছুই করবে না। আসলে হঠাৎ করে একজন ভাই তো মিয়াকে ধরে ফেলেছিল। ইয়াওয়ের মা সেখানে মিয়ার মাকে বলে, তোমার সব টাকা পয়সা এবং শেয়ার আমার নামে ট্রান্সফার করো, না হলে আমরা মিয়াকে ছাড়বো না। মিয়ার মাও তো ভয় পেয়ে যায়, বাড়িঘর টাকা পয়সা শেয়ার সবই তার নামে করে দেয়। ঠিক সে সময় তো পুলিশ চলে আসে। ইয়াওয়ের মা তো ভয় পেয়ে যায় এবং পালানোর অনেক চেষ্টা করে। মিস্টার সং এর মাও সেখানে চলে আসে। মিয়াকে ওর মা কোলে নেয় আর বলে, তুমি কি ঠিক আছো? মিস্টার সং এর মা বলে, আগে চলো আমাদের বাড়িতে, এই জায়গাটা একদমই সেফ না। তারপর দেখা যায় তারা সবাই তো মিস্টার সং এর বাড়িতে যায়। মিয়া সে বাড়িতে আসার পর সং এর মাকে বলে, আপনি তো অনেক বেশি ভালো, তাহলে মা কেন আমাকে এখানে আসতে মানা করে? সং এর মা বলে, তুমি এই ব্যাপারে তোমার মাকেই জিজ্ঞেস করো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সং এর মা তো মিয়ার মাকে বলে, তুমি যে লোকটাকে বিয়ে করতে চাও সে অনেক বড় একজন চিটার, তাই এটাই ভালো হবে তুমি তার সাথে ব্রেকআপ করে নাও আর তাকে বিয়ে না করো। মিয়ার মা বলে, না, আমি তাকে পছন্দ করি, আমি বিয়ে করলে তাকেই করব। মিয়ার মা তো এসব বলে চলে যাবে, কিন্তু সং এর মা রাগ দেখায়। মিয়ার মা তখন বলে, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব দেখার পর আমরা বুঝতে পারি তারা আসলে বেস্টি।
আর মিয়ার মায়ের ভুল ডিসিশনের কারণে দুইজনের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল। সঙের মা তো মিয়াকে বলে, আমি তোমার জন্য ভালো জামা কাপড় এবং অনেকগুলো টয় নিয়ে এসেছি, যা তোমার বাবা কখনোই তোমাকে এনে দেয়নি, কারণ সে অনেক বড় একজন ধোঁকাবাজ। মিয়ার মা বলে, তোমার বাচ্চাদের সামনে এসব কিছু বলা একদমই উচিত না। সেখানে দুইজনে তর্ক করা শুরু করে দেয়। মিয়া দুইজনকেই থামায়। তখনই সং আসে আর বলে, চলো আমরা বেডশিট দেখি। আরও মিয়াকে দেখে সে সব কিছু দেখে। আর এসব কিছু দেখার পর তো সঙের মা বলে, দেখতে পেয়েছো মিয়া এসব কত পছন্দ করে। মিয়ার মা বলে, সে তো এখনো কিছুই জানায়নি, তুমি নিজেকে ক্রেডিট দেওয়া বন্ধ করো। তারপর রাতে তো মিয়া শুয়েছিল তার মায়ের সাথে। মিয়া তার মাকে বলে, মা আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করব আমাদের সব কিছু আবারও ফিরে পেতে। মিয়ার মা বলে, তুমি আসলেই অনেক বেশি ব্রেভ, তাই তোমাকে বাঁচাতে তুমি সেখানেও গিয়েছিলে। তারপরে সিনে তো মিস্টার সং এর মা একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গিয়েছিল, মানে সে একটা কোম্পানিতে ইনভেস্ট করবে এ ব্যাপারে কথাবার্তা বলছিল, যা আবার মিয়া শুনে ফেলে। মিয়া ভাবে সে কোম্পানি তো আগের জন্মে প্রতারণা করেছিল। ও সেখানে ডিসাইড করে ও মিস্টার সং এর মাকে এবার বাঁচাবে। ও সং এর মাকে সেখানে বিনিয়োগ করতে না করে, কিন্তু সং এর মা না শুনলে সে তার কাছ থেকে ফোনই নিয়ে নেয়। মিয়ার মা সে আর বলে, তুমি কেন তার ফোন ফেরত দিচ্ছ না? মিয়া বলে, আমি তাকে ফোন ফেরত দিব না, কারণ সেই জায়গায় সে বিনিয়োগ করলে অনেক টাকায় প্রতারিত হবে। আর মিয়া তো সেখানে সং এর মায়ের টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে দেয়। এতে সং এর মা তো অনেক বেশি পেরেশান হয়ে যায়। মিয়ার মা বলে, তোমার টাকা যদি হেরে যাও তোমার টাকা আমি ফেরত দিব। আর সে তার বান্ধবীকে সান্ত্বনা দেয়। তখনই টিভিতে জানানো হয় সে কোম্পানি একটা প্রতারক। সেখানে সং এর মা বুঝতে পারে আসলে মিয়া তাকে সাহায্য করেছে, না হলে তার অনেকগুলো টাকাই লোকসান হয়ে যেত। সে মিয়াকে ধন্যবাদ জানায় এবং তার স্টক বিক্রি করার জন্য চেষ্টা করতে শুরু করে। মিয়া বলে, আপনার এখন স্টক বিক্রি করতে হবে না, কারণ এই স্টক অনেক বেশি উপরে যাবে আর মূল্য তো ডাবল হয়ে যাবে। সং এর মা বলে, তুমি এখন অনেক ছোট, তুমি এসব ব্যাপারে বুঝবে না। সেখানে মিয়া তাকে আবারও না করে। সেখানে সং বলে, মিয়া যা বলছে আপনি তাই করুন। সং এর মা বলে, তোমার কি মনে হয় সেই স্টক গেস করতে পারে? সে একটা ছোট বাচ্চা, কিছুক্ষণ আগের ঘটনা একটা কোইন্সিডেন্স মাত্র, কিন্তু এর মানে এটা না আমরা তার সব কথাই শুনবো। সেখানে মিয়া তাকে ফোন দিচ্ছিল না, তাই সেখানে মিয়ার মা বলে, তুমি গিয়ে ল্যাপটপে তোমার স্টক বিক্রি করো। সং এর মাও তো খুশি হয়ে যায় এবং উপরে চলে যায়। সং তো মিয়াকে খেলার জন্য উপরে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার সং এর মা তো তার স্টকগুলো বিক্রি করার জন্য সেখানে প্রসেসিং করছিল। সেখানে আবারও মিয়া আসে এবং তাকে আবারও থামায়। এবার তো সে অনেকটাই রেগে যায়। সে মিয়াকে বলে, তুমি কেন এরকম করছো? আমাকে বিক্রি করতে দাও, না হলে অনেক লোকসান হয়ে যাবে। কিন্তু মিয়া ভাবে এখনো ঠিক সময় আসেনি, তাই সে অনেকক্ষণই তাকে আটকে রাখে। কিছুক্ষণ পর মিয়া তো সং এর মাকে বলে, এবার আপনার স্টক দেখুন। সেখানে দেখা যায় তার স্টক প্রাইস তো অনেকটাই বেড়ে গেছে। সং এর মা তো অনেকটাই হ্যাপি হয়ে যায় আর খুশিতে চিল্লাতে শুরু করে। মিয়ার মা আসে আর বলে, কি হয়েছে? সে কি আবারও কোনো সমস্যা করেছে? সং এর মা তো মিয়ার মাকে বলে, আমার অ্যাকাউন্ট দেখো আর বলো কত টাকা আছে। মিয়ার মা তো গুনে সেখানে পুরাই হতবাক হয়ে যায়, কারণ অনেকগুলো টাকা ছিল। সং এর মা বলে, সবই মিয়ার কারণে হয়েছে, সেই আমাকে আটকেছিল যাতে আমি আমার শেয়ার বিক্রি না করি। এখন আমি সম্পূর্ণভাবেই বুঝতে পেরেছি সে কোনো নর্মাল বাচ্চা না, সে অনেক বুদ্ধিমান। সং এর মা তো অনেক বেশি হ্যাপি হয় আর মিয়াকে বলে, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। সেখানে মিয়া তো সংকে ধরে আর বলে, আমি মিস্টার সংকে চাই। সং এর মা তো সেখানে মিয়ার মাকে বলে, কেননা আমরা ওদের বিয়ে করিয়ে দেই। মিয়ার মা বলে, কিন্তু এখনো দুইজনে অনেক বেশি ছোট, এখন তো সম্ভব না। ইয়াও এর মা আবার এসব কিছু লুকিয়ে লুকিয়ে শোনে আর সে জানতে পারে মিয়ার জন্য তার স্টক প্রাইস কতটা বেড়ে গেছে। ইয়াও এর মা ভাবে, মিয়া যদি আমার কাছে ফিরে আসে আমি তার মাধ্যমে অনেক ভালো স্টকে বিনিয়োগ করতে পারবো আর বড়লোক হয়ে যাব। আর মিয়ার মার বাড়ি না থাকলেও আমার কাছে কোনো কিছুর কমতি হবে না। তখনই মিস্টার সং তো ময়লা ফেলার জন্য দরজা খোলে আর ওনাকে দেখে ফেলে। ও সেখানে ইয়াও এর মাকে বলে, আবর্জনাটা একটু ফেলে দিও। ইয়াও এর মা তো রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় আমি আবর্জনা নিতে এসেছি?
সেখানে মিয়া আসে। মিয়াকে দেখার পর তো সে খুশি হয়ে যায় আর মিয়াকে বলে, আমি শুনতে পেলাম তুমি স্ট্রোকের ব্যাপারে যা বলো তাই সত্য হয়ে যায়। তাই তুমি আমাকে স্ট্রোকের কিছু নাম্বার বলো যাতে আমিও রিচ হতে পারি। তারপর আমি তোমার মায়ের বাড়ি তোমার মাকে ফিরিয়ে দিব আর তোমার সব মায়ের শেয়ারগুলোকেও আমি তোমাদেরকে দিয়ে চলে যাব। মিস্টার সং বলে, তার কথাই এসো না। সেখানে মিয়া তাকে ভুল কিছু স্টকের ব্যাপারে বলে। ইয়াওয়ের মাও তো সেখানে বাড়িতে গিয়ে সেসব স্টকে ইনভেস্ট করে, কিন্তু সেখানে স্টকের মূল্য অনেকটাই কমে যায়। ইয়াওয়ের মা বলে, এর মানে মিয়া সব ইচ্ছা করে করেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আগেও আরেকবার মিয়ার কাছে যায়। সে মিয়াকে বলে, তুমি আমার সাথে বাড়িতে চলো, আর না হলে আমাকে কয়টা স্টকের নাম্বার বলো যাতে আমি রিচ হতে পারি। মিয়া ভাবে এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি এটার মাধ্যমে আমার মায়ের বাড়ি এবং শেয়ার ফিরিয়ে আনতে পারবো। আরও সেখানে তাকে ভুল স্টকের নাম্বার বলে। সেখানে ইয়াওয়ের মা ভাবে আমি আমার টাকা বিনিয়োগ করব না, আর সে পরিকল্পনা করে সে মিয়ার মায়ের সব টাকা পয়সা এবং বাড়িঘর ইনভেস্ট করবে যাতে লোকসান হলে তার কোনো সমস্যা না হয়। কিন্তু সে স্টকে সব বিনিয়োগ করার পর সবই হেরে যায়। অন্যদিকে ওরা চারজনই স্টক দেখে। সেখানে মিয়া তো অনেক ভালো জায়গায় ইনভেস্ট করে। তারা সেখানে মিয়ার প্রশংসা করে আর বলে, তুমি কোনো নর্মাল বাচ্চা না, তোমার মধ্যে স্পেশাল কিছু আছে। তখনই বাইরে থেকে ইয়াওয়ের মা তো চিল্লাতে শুরু করে আর মিয়াকে ডাকে। এতে মিয়ার মা এবং সঙের মা তো পুরাই রেগে যায়। সেখানে তারা যখনই ওনাকে মারতে যাবে, মিয়া ওদেরকে থামায় আর বলে, আমি ইয়াওয়ের মাকে এরকম একটা স্টকের নাম্বার বলেছি, সেই স্টকে ইয়াওয়ের মা আমাদের বাড়িটাকে লাগাবে। এতে আমাদের বাড়ির মূল্য অনেকটাই কমে যাবে আর সেই বাড়িটা আমরা কিনে ফেলবো। ইয়াওয়ের মা এখন সবই তো হেরে গেছে। মিস্টার সং বলে, তোমাদের কোথাও যেতে হবে না, মিয়া এবং আমি সব সামলে নিব। আরও মিয়াকে ওর সাথে করে নিয়ে যায়। পেছন থেকে দুইজনের মা বলে, দুইজনের জুটি আসলেই অনেক ভালো, আমার তো মন চাচ্ছে আমি ওকে বিয়ে করিয়ে দেই। অন্যদিকে তারা তো দরজার সামনে আসে। মিয়া বলে, আমাদের সবার আগে পুলিশকে ফোন করতে হবে। সেখানে মিয়া পুলিশকে কল করে আর বলে, একজন আন্টি আমাকে অনেক প্যারেশান করছে আর সে হুমকি দিচ্ছে সে আমাকে মেরে ফেলবে। অন্যদিকে ইয়াওয়ের মা তো অনেকটাই রেগে যায় আর বারবার ওকে নক করে। তখনই পুলিশ আসে। সেখানে পুলিশ বলে, আপনি এখানে কি করছেন? ইয়াওয়ের মা বলে, আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? মিয়ার জন্য আমি পুরাই দেউলিয়া হয়ে গেছি আর আমার সব শেয়ারই আমি হারিয়ে ফেলেছি। সে বলে, আমি মিয়ার কথায় কয়টা জায়গায় টাকা ইনভেস্ট করেছি কিন্তু সবখানেই হেরে গেছি। সেখানে পুলিশ তো হাসতে শুরু করে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত ছোট বাচ্চার কথায় তুমি চলে এসেছো, সে তোমাকে যা বলবে তুমি কি তাই শুনবে? ইয়াওয়ের মা বলে, সে কোনো ছোট বাচ্চা না, সে অনেক জিনিয়াস, সব তার জন্যই হয়েছে, সে আমাকে ভুল নাম্বার বলেছে। সে মিয়াকে আর কিছু করতেই যাবে তার আগেই তো পুলিশ ওকে ধরে নিয়ে যায়। মিয়ার মা সে আর বলে, আমাদের সব কিছু আমরা ফিরে পেয়েছি, এখন আমাদের আর কোনো সমস্যা হবে না। ইয়াওয়ের মা সেখানে কিছুই করতে পারে না। মিয়ার মা বলে, আমি মিয়া এখন বাড়িতে ফিরে গেলাম, তোমাদের যখন ইচ্ছা তোমরা আমাদের বাড়িতে আসতে পারো। সেখানে মিয়া তো সংকে ধরে আর বলে, আমি তাকে আমার সাথে করে নিয়ে যাব। আরও সেখানে এক হাতে সংকে ধরে আর আরেক হাতে ওর মাকে। সেখানে মিয়া তো সংকে ওর বাড়িতে নিয়ে আসে আর ও সঙের সাথে মিলে খেলা দেখে। মিয়া ভাবে, আমাকে আগের জন্মে বেসমেন্টে বন্ধ করা হয়েছিল, কিন্তু আমারও ইচ্ছা ছিল আমি জাতীয় প্রতিযোগিতায় ভাগ নিব, কিন্তু এবার আমি আমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। ও সেখানে সংকে তার খেলা দেখায়। মিয়ার মা তো আবার এসব দেখে অনেক খুশি হয় আর বলে, আমার মনে হয় না মিয়া খেলার ব্যাপারে বেশি কিছু জানে, তোমরা বসো, আমি তোমাদের জন্য ফল নিয়ে আসি। মিয়ার মা তো কিচেনে চলে যায়। ও সেখানে আবারও সংকে খেলা দেখায়। সং ওর প্রশংসা করে আর বলে, তুমি আসলেই জিনিয়াস। অন্যদিকে মাস্টার জ্যাংকে দেখানো হয় সে চেসের অনেক ভালো একজন প্লেয়ার ছিল। সে ইয়াও ইয়াওয়ের কথায় ওর মাকে বেল করায়। সে ইয়াও ইয়াওকে ন্যাশনাল খেলার মধ্যে পাঠাবে, তাই ওকে নিয়ে যায়। তারপরে সিনে দেখা যায় মাস্টার জ্যাং এবং ওর মধ্যেই খেলা শুরু হয়ে যায়। সেখানে ইয়াও ইয়াও অনেক ভালোই খেলে। সেখানে মিয়া আসে আর বলে, এবার আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। ইয়াওয়ের মা বলে, তুমি এখানে কেন এসেছো? এটা কোনো বাচ্চার খেলা না। মিয়া বলে, আমি এখানে খেলতে আসিনি, আমি কম্পিটিশন করতে এসেছি।
ইয়াওয়ের মা ওকে রেগে তাড়াতে চায়। সেখানে মাস্টার জ্যাং তো মিয়াকে কোলে নেয় আর সে মিস্টার সংকে বলে, তুমি কি এখানে খেলা খেলতে চাও? মিয়া বলে সে না, আমি খেলবো, আমি কম্পিটিশন করতে চাই। মিস্টার জ্যাং বলে, তুমি কি জানো কিভাবে চেস খেলতে হয় আর নিয়মকানুন কি? সেখানে মিয়া তাকে আস্তে আস্তে সবই জানায় কিভাবে চেস খেলতে হয়। মাস্টার জ্যাং বলে, তুমি এত ছোট একটা বাচ্চা, তাছাড়া চেসের ব্যাপারে তুমি সবই জানো। ইয়াওয়ের মা তো সেখানে অনেক ভয় পাচ্ছিল যদি সে হেরে যায়। তারপর দেখা যায় ইয়াও ইয়াও এবং তার মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। সেখানে মিয়া তো একটার পর একটা খেলা ওর সাথে খেলছিল আর ইয়াওকে একদমই হারিয়ে দেয়। ইয়াওয়ের মা বলে, মিয়া তো এখন অনেক বেশি ছোট, যদি কম্পিটিশন করারই হয় তাহলে মিস্টার সং করুক, কারণ তার এবং ইয়াওয়ের বয়স একেবারে সেম। তারপরে সিনে দেখা যায় ইয়াওকে ওর মা তো কানের দুল দেয়, যেটার মধ্যে এআই ফিট করা ছিল। মিয়া আবার এসব কিছু দেখে তো বুঝতে পেরে যায় মিস্টার সং এর সাথে সেখানে ওর কম্পিটিশন হচ্ছিল। মিয়া ভাবে যদি ইয়াও ইয়াও চিটিং করে থাকে ও নিশ্চয়ই ধরা খাবে। আরও সেখানে মিস্টার সংকে বলে, তুমি আমার পদ্ধতি ট্রাই করো। এআই ইউজ করে ইয়াও ইয়াও তো প্রথমে ভালোই খেলছিল, কিন্তু এখন আর জিততে পারে না। খেলা শেষ হওয়ার পর তো মিয়া সবাইকে জানিয়ে দেয় তার কানের দুলের মধ্যে এআই আছে। সেখানে সবাই তো শকড হয়ে যায়, ইয়াওয়ের মা এবং ইয়াও তো ভয় পেয়ে যায়। মাস্টার জ্যাং বলে, আমি তার কানের দুলগুলা চেক করাবো, যদি এরকমই হয় তাহলে ন্যাশনাল খেলায় সে অংশগ্রহণ করতে পারবে না। এসব কিছু বলে মিস্টার জ্যাং তো তার কানের দুল নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মিস্টার জ্যাং আসে আর বলে, আমি আশা করিনি তুমি এরকম কিছু করতে পারো, তোমার চিটিং করার কোনো প্রয়োজনই ছিল না, তুমি আগেও ভালোই খেলেছিলে। ইয়াওয়ের মা তো সেখানে দাঁড়িয়ে যায় আর বলে, সবই মিথ্যা, আমার মেয়ে কোনো চিটিং করেনি, এই সব কিছু নিশ্চয়ই মিয়া এবং মিস্টার সং এর কাজ, আপনারা আগে ওদেরকে চেক করেন, যদি ওদের কাছেও কিছু থাকে। ইয়াও তার মাকে বলে, মা তুমি আর কিছু বলো না, মিয়া আসলেই জিনিয়াস একটা বাচ্চা। সেখানে পুলিশ আসে আর বলে, আমরা জানতে পেরেছি এখানে কেউ চিটিং করেছে, আমরা তাকে নেওয়ার জন্য এসেছি আর ইয়াওকে নিয়ে যাই। ইয়াওয়ের মা বলে, এবার আমি তোমাকে ছাড়বো না, প্রতিশোধ নিবই। সেখানে মাস্টার জ্যাং তো সবার সামনে ঘোষণা করে, এবার তো মিয়াই আমাদের ন্যাশনাল কম্পিটিশনে খেলবে, আর সে মিয়াকে সেখানে পুরস্কার দেয়। তারপরে সিনে মিস্টার সং তো ওকে হসপিটালে নিয়ে যায় আর বলে, তুমি অতিরিক্ত বুদ্ধিমত্তার চক্করে অনেক বেশি ক্যান্ডি খেয়ে নিয়েছো, তোমার কাছে এখনো অনেক ক্যান্ডি আছে, সব ক্যান্ডি আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু দাঁতে পোকা হবে, আর আমি কিন্তু তোমার মাকেও জানিয়ে দিব, তখন তোমার মা তোমাকে আর ক্যান্ডি দিবেই না। মিয়া ভাবে, হ্যাঁ আমি তো এখন অনেক বেশি ছোট, বেশি ক্যান্ডি খেয়ে ফেললে আমার দাঁত তো খারাপ হয়ে যাবে। এসব ভেবে ও তার সব চকলেটই ওকে দিয়ে দেয়। সে হসপিটালে আমরা আবার তার সব ভাইদেরকে দেখতে পাই, যাদের অবস্থা পুরাই খারাপ। মিয়া বলে, তোমরা কেন জেলের বাইরে? ইয়াওয়ের মা তো সেখানে ওদের সাথে ঝগড়া শুরু করে দেয়, তাই সং সেখানে পুলিশকে ডাকতে শুরু করে। তখন তো ইয়াওয়ের মা এবং ইয়াও দুজনেই পালায় আর পেশেন্ট ভাইদেরকে সেখানেই রেখে যায়। মিস্টার সং ওকে একটা নার্সের কাছে নিয়ে যায় আর বলে, এই জায়গাটা তোমার জন্য সেফ না, তোমার সিবলিংসেরা যদি পালাতে পারে তারা আবারও তোমাকে প্যারেশান করবে। আরও মিয়াকে রেখে ওদেরকে ধরার জন্য যায় আর হাওকে ধরে অনেক বেশি মারে। অন্যদিকে ইয়াও ইয়াও তো সে নার্সকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে আর ইয়াওয়ের মা এসে ওকে ধরে ফেলে। তারা সেখানে ওর মুখ চেপে ধরে যাতে সে কাউকে আওয়াজ দিতে না পারে। মিয়া সেখানে ইয়াওয়ের মাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর মিস্টার সংকে ডাকতে শুরু করে। সেখানে মিস্টার সং আসলে তারা সম্পূর্ণ চেষ্টা করে মিস্টার সংকে ইনজেকশন লাগাতে, কিন্তু মিয়া তো কোনো সাধারণ মেয়ে না, ও সেখানে ইয়াওয়ের মাকেই ইনজেকশন লাগিয়ে দেয়। ইয়াও তো এসব দেখার পর পুরাই ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে নার্স আসে আর দুইজনকে ধরে ফেলে। ইয়াওয়ের মা নার্সকে ধরে আর বলে, ইয়াও তুমি পালাও। তখনই দৌড়ে সেখানে মিয়ার মা এবং সঙের মা আসে। তারা এসেই তো মিয়াকে কোলে নেয়। পেছন থেকে পুলিশ আসে আর ইয়াওয়ের মাকে ধরে নিয়ে যায়। এসব কিছু দেখার পর তো মিয়ার মা বলে, মিয়া তো কোনো জায়গায় সেফ না, আমি এখন মিয়াকে কোথায় নিয়ে যাব? সেখানে মিয়া বলে, মা তুমি আমাকে স্কুলে পাঠিয়ে দাও, আমি সেখানে সেফ থাকবো। ওর মা বলে, কিন্তু তুমি তো এখন অনেক বেশি ছোট, তোমাকে স্কুলে কে ভর্তি করাবে?
মিয়া তার জামার পকেট থেকে একটা কাগজ বের করে আর ওর মাকে দেয়। তারপরে সিনে ওকে ওর মা তো একটা স্কুলে নিয়ে যায়। সেখানে প্রিন্সিপাল তো মিয়ার মাকে বলে, আমাদের স্কুলে অনেক বাচ্চারা আছে কিন্তু সবাই তো মিয়ার থেকেও বড়, আর যারা আমাদের ইন্টার্ন টেস্টে পাশ করতে পেরেছে তারাই আমাদের এখানে অ্যাডমিশন পেয়েছে। মিয়ার মা বলে, আমার মেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, আপনারা সেই টেস্ট ওকেও করতে পারেন। তারপর মিয়াকে সেখানে প্রশ্ন দেওয়া হয় এবং ও সেখানে সবকিছু লেখে। সেখানে কিছুক্ষণের মধ্যেই তো মিয়া সবকিছু সলভ করে ফেলে। প্রিন্সিপাল তো পুরাই শকড হয়ে যায়, কারণ সব অ্যান্সার একেবারে ঠিক আছে। এতে মিয়ার মাও তো হ্যাপি হয়ে যায়। তখনই সেখানে মিস্টার সং আসে আর বলে, আমার যখন 5 বছর ছিল তখন আমাকে এখানে ভর্তি করা হয়েছিল, কিন্তু আপনি মিয়াকে এত জলদি এখানে নিয়ে এসেছেন। এখন তো মিয়ার খেলার বয়স। প্রিন্সিপাল বলে, আপনি কি মিস্টার সংকে চেনেন? মিয়ার মা বলে, সে আমার বান্ধবীর ছেলে। মিয়া সেখানে তাকে এসে ধরে আর মিস্টার সংকে বলে, আমি এখানে পড়াশোনা করতে চাই। মিস্টার সং ওকে না করে, ও সেখানে ওর মায়ের কাছে যায় আর ওর মাকে বলে, না মা, আমি এখানেই ভর্তি হব। সেখানে প্রিন্সিপাল বলে, আমি নিজেও মিয়ার খেয়াল রাখতে চাই, কারণ সে অনেক বেশি বুদ্ধিমতী। আমি তাকে অনেক ভালো করেই দেখে রাখবো, যাতে তার বুদ্ধিমত্তা একটুও কম না হয়। তারপরে সিনে তো প্রিন্সিপাল সবাইকে জানায় ও ইন্টারন্যাশনাল ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, তাই আজকে সবাই আমরা সেলিব্রেশন করব, সব বাচ্চারা খুশি হয়। তখনই সেখানে ইয়াও আসে সব বাচ্চাদের জন্য বিষ মেশানো কেক নিয়ে। ও সেখানে মাস্ক লাগিয়েছিল আর ভাবছিল, আজকে মিয়াকে আমি মেরেই ছাড়বো। মিয়ার তো পুনর্জন্ম হয়েছিল, ও সব কিছুই অনেক ভালোভাবেই বুঝতে পারে। সেখানে সব বাচ্চারা তো কেক দেখার পর দৌড়াতে শুরু করে, কিন্তু মিয়া সবাইকে বলে, চলো আগে আমরা খেলা করি, তারপরে আমরা খাবার খাবো। সব বাচ্চারা সেখানে ইয়াওকে তো পানিতে ভিজিয়ে দেয় এবং অবস্থায় খারাপ করে ফেলে। সেখানে বাচ্চারা ইয়াও ইয়াওকে এত বেশি প্যারেশান করে, ইয়াও ইয়াও তো স্বীকার করে, আমি তোমাদের বিষ মেশানোকে খাওয়াবো না। তার এসব কথাবার্তা আবার প্রিন্সিপাল শুনে ফেলে আর ইয়াও ইয়াওকে ধরে ফেলে। মিয়া সব বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। সেখানে ইয়াও ইয়াও তো প্রিন্সিপালকে নিচে ফেলে অজ্ঞান করে ফেলে আর পালিয়ে যায়। ও যখন আবারও মিয়ার পিছু করবে তখনই ওর সাথে সঙের ধাক্কা লাগে। সং বলে, তুমি এখনো শুধরালে না। ও তো সংকেই অ্যাটাক করে বসে, কিন্তু সং ওকে দূরে সরিয়ে দেয়। ও সেখানে মিয়াকে দেখে মিয়ার পেছনে যাবে, কিন্তু মিয়ার সামনে কেক রেখে দেয়। কেকে পা রাখার কারণে ও তো সেখানে পড়ে যায়। তখনই পুলিশ আসে আর ওকে শ্যুট করে ফেলে, আর সেখানে ইয়াও ইয়াও মারা যায়। তারপরে সিনে তো ইয়াও ইয়াও মিস্টার সংকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল, আর এই সব কিছু আবার দুইজনের মায়েরা দেখছিল আর বিয়ে ফিক্স করে। মিস্টার সং এর মা বলে, আমার তো মনে হয় মিয়া অনেক ভালো একজন ওয়াইফ হবে, দেখেছ ও তার কত ভালো করে খেয়াল রাখে। মিয়ার মা বলে, এরকম কিছুই না, ও মিস্টার সংকে সম্মান করে তাই ওকে এত কেয়ার করে। তারপর আমাদের 15 বছর পরে সিন দেখানো হয়, যেখানে লিও এবং কাং নামের 2 দত্তক ভাই জেল থেকে বের হয়। তারা বের হয়ে ভাবছিল, কি জানি কেউ আর জীবিত আছে কিনা। সেখানে ইয়াওয়ের মা আসে আর বলে, তোমরা কেন স্মোক করছো? তখন তারা বলে, তুমি এখনো বেঁচে আছো, আমরা তো মনে করেছি সবাই মারা গেছে। ইয়াওয়ের মা বলে, ইয়াও ইয়াও আগে জব করে কিছু টাকা জমিয়েছিল, যার মাধ্যমে আমি ওষুধ কিনে এখনো বেঁচে আছি। সবাই বলে যে খারাপ করে তার সাথেও খারাপ হয়, কিন্তু আমি এই কথা পরিবর্তন করে ছাড়বো। এখন আমিও বেঁচে আছি আর তোমাদের দুইজনকেও পাওয়া গেছে, এখন আমরা ওদেরকে ভালো শিক্ষা দিব। তখনই সেখানে একটা ব্যক্তি আসে। ইয়াওয়ের মা বলে, সে হচ্ছে মিয়ার আসল বাবা, এখন আমরা তার সাহায্যে ওদেরকে শিক্ষা দিব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিয়ার বাবা তো জেল থেকে বের হয়েছিল আর কোনো কাজ করছিল। তার কাছে ইয়াওয়ের মা আসে আর বলে, আমি তোমাকে এর থেকেও ভালো একটা জবের ব্যবস্থা করে দিতে পারি যদি আমাকে সাপোর্ট করো। তখন উনি বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমি আবারও সেই জায়গায় ফিরে যাব, কোনো কাজই হবে না, যাও এখান থেকে। কিন্তু ইয়াওয়ের মা তাকে অনেক বেশি জোর করে আর বলে, আমার সাথে অনেকে আছে, আমরা সবাই মিলে প্ল্যানিং বানিয়ে নিয়েছি। তারপরে সিনে দেখা যায় মিয়ার মা এবং সং এর মা একটা পার্টিতে ছিল। তখনই সেখানে মিস্টার সং তো মিয়াকে নিয়ে আসে। সেখানে সং তো ওর চোখের কাপড় খোলে, সেখানে সবাই ওকে জন্মদিনের উইশ করে। মিয়া সেখানে খুশি হয়ে দুইজনকে হাগ করে। মিয়া বলে, আমার তো ভয় হচ্ছে আমার সেই সিভিলিংসেরা আবারও না ফিরে আসে আমাকে জ্বালাতে। সেখানে সং ওকে বোঝায়, কোনো কিছু হবে না, আমি তো আছি।
তারা এখানে এসে সিন ক্রিয়েট করলে আমি ওদেরকে ছাড়বই না। মিয়া তার কথা শুনে খুশি হয় আর ওর গালে কিস করে। এসব দেখে আবার দুইজনের মা কিন্তু অনেকটাই হ্যাপি ছিল। সেখানে কাং এবং লিও চলে আসে এবং বলে, তোমরা আমাদেরকে ইনভাইট করনি। মিস্টার সং বলে, তোমরা এখানে কেন এসেছো? সেখানে ওর ভাইরা বলে, আপনি আপনার আসল মেয়ের জন্য আমাদেরকে ভুলেই গেছেন। আপনারা সবাই এখানে জন্মদিন সেলিব্রেশন করছেন, আপনাদেরকে একটু লজ্জা করে না? মিয়া সামনে আসে আর বলে, তোমাদের কি লজ্জা করে না? তোমরা কি ভুলে গেছো তোমরা কি করেছিলে আর আমার মা তোমাদের জন্য কত কিছুই না করেছে? মিয়ার মা বলে, আমি তোমাদেরকে ভালো ভেবে এনেছিলাম, কিন্তু তোমরা তো টাকার লোভী। মিয়া বলে, তোমরা যদি আমার সাথে সেলিব্রেশন করতে চাও এখানেই থাকতে পারো, আর যদি সিন ক্রিয়েট করতে চাও তাহলে চলে যাও। মিস্টার সং তো গার্ডের মাধ্যমে ওকে বের করে দেয়। তার কিছুক্ষণ পরই তো একটা বোর্ড নিয়ে মিয়ার বাবা আসে। সে আসার পর সবাইকে বলে মিয়া এবং তার মা তাকে অনেক টর্চার করেছে। মিয়ার মা তো তাকে দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু সামনে গিয়ে বলে, আমরা কখনোই তাকে প্যারেশান করিনি, উল্টা সেই আমাদেরকে অনেক প্যারেশান করেছে, তাই আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু মিয়ার বাবা তো সেখানে অসহায় হওয়ার অনেক নাটক করে। সেখানে মিয়ার মা বলে, তোমার কাছে কি কোনো প্রুফ আছে আমি তোমাকে প্যারেশান করেছি? সেখানে ইয়াও ইয়াওয়ের মা আসে আর বলে, আমার কাছে ব্যাপার আছে তার সেক্রেটারি হওয়ার। আমি যখনই সে বাড়িতে গিয়েছি আমি দেখেছি সে তার হাজব্যান্ডকে টর্চার করে, আর মিয়াও তাকে বলি করেছে, আরও সবাইকে নকল ফটো দেখায়। সেসব ছবিতে এরকম দেখানো হয়েছিল সে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে এবং তার হাজব্যান্ডকে আঘাত করে। এসব দেখার পর তো সব গেস্টেরা নানা কথা বানাচ্ছিল। সেখানে মিয়ার মা বলে, সবই ফেক। ইয়াওয়ের মা বলে, তোমাদের কাছে এখন কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, আমি তোমার শেয়ার ইনভেস্ট করে দিয়েছি। সেখানে স্টক প্রাইস তো কম ছিল আবার বাড়ছিল। এসব দেখার পর তো ইয়াওয়ের মাও অনেকটাই প্যারেশান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দুই ভাইও চলে আসে। মিয়া বলে, চলো এখন আমাদের প্ল্যানিং আমরা শুরু করে দেই। সেখানে দেখা যায় ইয়াওয়ের মা তার যত শেয়ারই ইনভেস্ট করেছিল সব শেয়ার তো বেড়ে যায়, আর ইয়াওয়ের মা তো নিজের সব টাকাই হেরে ফেলে। মিয়ার বাবা এবং ভাইরা তো ইয়াওয়ের মাকে বলে, আমরা তোমাকে এত ভরসা করেছি, এখন আমাদের টাকার কি হবে? ইয়াওয়ের মা তো রেগে যায় আর বলে, আমার সব প্ল্যানিং ফ্লপ হয়ে যায়, আমি আজকে কাউকেই ছাড়বো না। সে তো রিমোট বের করে আর বলে, আমি এখানে বম ফিট করেছি, আজকে কেউই বেঁচে ফিরতে পারবে না। মিয়া বলে, এসব কিছু করা বন্ধ করো, আমরা বসে কথা বলি, তোমার কি চাই আমি তোমাকে সবই দিব। ইয়াওয়ের মা বলে, ইয়াও হচ্ছে আমার একমাত্র মেয়ে, আমি চেয়েছিলাম ওকে পরিবারে রেখে ভালো একটা সিকিউরিটিওয়ালা জীবন দিব, কিন্তু 15 বছর আগেই তো আমার মেয়ে মারা গেছে, সব তোমার কারণে হয়েছে, তুমি কি আমার ইয়াওকে ফিরিয়ে আনতে পারবে? মিয়া তো আগেই জানতো, কিন্তু আজকে সবাই জানতে পারে ইয়াও তার আসল মেয়ে, আর সে ইয়াওয়ের জন্যই এত কিছু করেছিল, আর ওর মাকে ফোর্স করেছিল যাতে সে মিয়ার সাথে থাকার জন্য কয়েকজন ভাই বোনকে দত্তক নেয়। এসব কথার মধ্যেই তো ফাইটিং শুরু হয়ে যায়। সে তার কাছ থেকে রিমোট নেওয়ার অনেক চেষ্টা করে। এই সুযোগে সবাই তো পালাতে শুরু করে, কিন্তু সে রিমোটের বাটন তো অন হয়ে যায় এবং নিচে পড়ে যায়। ইয়াওয়ের মা সেখানে ওকে ধরে ফেলে। মিয়া সবাইকে সেখানে যেতে বলে। সং তো সবাইকে বের করে। সং তারপর আবারও ফিরে আসে, ইয়াওয়ের মায়ের মাথায় আঘাত করে আর তার ভালোবাসাকে নিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়, যেখানে ওর বাবা, ইয়াওয়ের মা এবং ওর সিবিলিংসেরা মারা যায়। মিয়ার জ্ঞান ফিরে, ও দেখে মিস্টার সং তো অজ্ঞান অবস্থায় আছে, ও তো কান্না করা শুরু করে দেয়। মিয়া সেখানে ওকে ওঠায় আর বলে, তুমি জলদি ওঠো, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখনই সং তো তার চোখ মেলে আর ওকে বলে, তুমি কি সত্যি আমার সাথে থাকতে চাও? আরও সেখানে তার পকেট থেকে আংটি বের করে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? কারণ সে কবে থেকে আমি তোমাকে কিস করতে চাই। মিয়া বলে, তুমি আমার সাথে মজা করছিলে আর আমি কত বেশি ভয় পেয়েছি। মিস্টার সং ওকে আংটি পরায় আর সেখানেই কিস করে। তারপরে সিনে দেখা যায় তারা দুজনেই তো বিয়ে করছিল আর দুই বান্ধবী তো অনেক বেশি হ্যাপি। সঙের মা বলে, আমি ওদের দিনটা খারাপ করতে চাই না, তাই আমি কাউকে নেমন্তন্ন করিনি। সেখানে ওরা দুজনেই তো বিয়ের পোশাকে আসে, অনেক বেশি হ্যাপি হয়ে যায় ও তার ফরহেডে কিস করে। আরও মিয়াকে বলে, সেই কবে থেকে আমি তোমাকে কিস করতে চাই, কিন্তু এই দিনটা আসতে অনেকটাই সময় লেগেছে।
সেখানে মিয়াও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। দুইজনের ভালোবাসার মাধ্যমে ড্রামাটাও শেষ হয়ে যায়। এই পুনর্জন্মের ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।